শুক্রবারে আমি তেল নিছি, এই পর্যন্ত আর তেল নিই নাই। আজকে রাত্রে 4টার সময় সিরিয়াল দিছি জাহাঙ্গীর গেটের থেকে, এখন পর্যন্ত তেল পাই নাই। ওরা 10:15 বাজে, এরা সকাল হইতে আমাদেরকে তেল দেয় না, আমাদেরকে সিরিয়ালে বসায় রাখছে। আউটে তেল দিয়ে দিচ্ছে অন্যান্য লোকের, আউট সিরিয়ালে আমাদেরকে বসায় রেখা। এরা প্রতিদিন এরকম করে। কি হইলে ভালো হয়? আমাদের লাইন ছাড়া বে লাইনে কোনো যেন তেল না দেয়, আমাদের সিরিয়াল মেনটেন করতে হবে, আর নয়তো সবাই দিতে হবে বে সিরিয়ালে। আচ্ছা, চাহিদা মতো কি তেল পান নাকি চাহিদা মতো দেয় না, কতটুকু করে দেয়? ওরা 1500-2000 টাকার তেল দেয়, এর বেশি দেয় না। জাহাঙ্গীর গেট থেকে 4:30টায়, রাত 4:30, মানে ভোর হয় রাত হোক 4:30 থেকে এই পর্যন্ত এখন বাজে 10:04, প্রায় 5 ঘন্টা। এটার একটা কি মানে ফাইনাল কোনো সলিউশন আছে নাকি, এটার একটা বিষয়। কারণ আপনি চিন্তা করতেছেন আমাদের তেল সেভের জন্য যদি আমরা এটা করি, তাহলে তো এটা 4-5 ঘন্টায় কতটুকু তেল যায়, গাড়িটা স্টার্ট দিতেও তো একটু তেল খরচ হয়, তাই না? ওকে, এখন ওই যে পিছনে চাহিদা অনুযায়ী তেল পাই না, আইসি ভোর 5টা বাজনি, অন পর্যন্তই লাইনে আসি, অন দেখতেছেন তো পাইতেছি না তেল। আর যেতটুকু চাহিদা দেওয়ার জন্য অতটুকু তেল দিতেছে না, এই ভোগান্তির শেষ নেই আমার। আচ্ছা, প্রতিদিন কি এখানে তেল নেন নাকি অন্যান্য পাম্পে নেন? না, আমার গাড়ির প্রতিদিন এখান থেকেই নেওয়া হয়। চাহিদা অনুযায়ী তেল পান? না, চাহিদা অনুযায়ী পাওয়া যায় না, চাহিদা অনুযায়ী। আগে দিত 2000, আলা আজকে কত করে দেয় তা যাইনি কইতে পারবো না। আমি সকাল 6টা থেকে ফজর নামাজ পড়ে লাইনে আসছি। আমার তেল ধরেন প্রতিদিন 1 লিটার করে হলে হয়ে যায়, 50-30-40 কিলো চালাই, তো ওই অনুযায়ী তেল পাচ্ছি না। এখন অফিস যাব, অফিসের ধরেন সবাই নেমে ইসলাম, সময় লস ছাড়ার কিছুই না। দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়ায়, এই সময় ছাড়ার কিছু না, কাজ কামের সময়। 5টায় ফজরের নামাজ পড়ে আসি, লাইনে দাঁড়াইছি, তারপরে এখন জানি না কখন তেল পাবো। আর এটা তো মনে করি আমাদের ব্যক্তিগত সমস্যা না, এটা তো আন্তর্জাতিক সমস্যা, বহির্বিশ্বের। আর আমরা হচ্ছে অনুন্নত দেশ, উন্নত দেশের সমস্যা সৃষ্টি হইলে নাম শুনলে আমাদের দেশের সমস্যা সৃষ্টি হয়ে যায়, তাই না? এটা আমাদেরকে সবাইকে এখন মানিয়ে নিতে হবে, এখানে তো কারো গাফিলাতি নাই। আর এটা তো আমাদের দেশ থেকে উৎপন্ন হয় না, বাইরে থেকে আমদানি করতে হয়। এখানে আন্দোলন করে আর বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো উপকার নেই, এটা করা কারো ঠিক হবে না। ধৈর্য সহকারে সমস্যার মোকাবিলা করতে হবে। চাহিদা অনুযায়ী কি আমি আজকে প্রথম আসছি, এই 1 মাসের মধ্যে আজকে প্রথম আসছে, কারণ আমার তো পার্সোনাল ইউজ, আমার তো ওই যারা পাঠাও চালায় তাদের হচ্ছে বেশি লাগে, তা আমাদের তো বেশি লাগে না। আজকে প্রথম আসছি, তাই সকাল 6টা থেকে সিরিয়াল দিছি ভাই। এই পাম্পের সিরিয়াল হচ্ছে যে যতটুকু যাচ্ছে সে তার চাহিদা অনুযায়ী নাকি তেল পাচ্ছে, এর জন্য আজকে আমরা সিরিয়াল দিচ্ছি এই কথা অনুযায়ী। ম্যাক্সিমাম পাম্প আমার বাসা হচ্ছে 100 ফিটে, নতুন বাজার 100 ফিট, তো ওখান থেকে আসার পথে যতগুলো পাম্প আছে সবগুলো বন্ধ। তো এটা পুরাটাই সিন্ডিকেট, বাংলাদেশের জন্মের পর থেকে এই সিন্ডিকেট কেউ ভাঙতে পারে নাই। সো আমরাই ভুক্তভোগী, সাধারণ পাবলিক এটাই মাইনা নিচ্ছে, এবং এটা আমাদের এই দেশের জন্য একটা অভিশাপ। আমার এই কথা যদি সরকার মেনে নিয়ে যদি কোনো স্টেপ নেয়, আলহামদুলিল্লাহ আমাদের জনগণের জন্য ভালো হবে। লাইনে আছেন কটা থেকে? 5:30 থেকে আমি লাইনে আসি, আমি এয়ারপোর্টে জব করি, 5:30 থেকে আমি লাইনে আসি, লাঞ্চের পরে যেয়ে আবার জবে জয়েন করব। সো এটা সরকারের লস, আমার মতো একটা ব্যক্তি যদি লাইনে দাঁড়ায় থাকে।